হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি এই তো ইফতারের জন্যে চলে এসেছি রান্নাঘরে। আর কি বানাচ্ছি সেগুলো আপনাদের সঙ্গে অল্প, অল্প করে শেয়ার করছি। আর দহি বড়ার রেসিপি আগে আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে। তো উড়দ ডালটা তো ভিজিয়ে রেখেছিলাম। আর কথাটা তো বললামই না যে কিসের জন্য এত কিছু বানাচ্ছি। আসলে আমরা ২ দিন পর চলে যাব হচ্ছে পাঞ্জাব। এখানে কোয়ার্টার ছেড়ে চলে যাব। অলরেডি আমাদের পোস্টিং চলে এসেছে। তো ভাবলাম আমার এই বান্ধবী পড়োশিটাকে ইনভাইট করে দিই। আর মুসলিম ছিল, ওনারাও রোজা ছিল, তো সেই জন্যে ইফতার সমেত রাতে ডিনার অবধি নিমন্ত্রণ করেছিলাম। তো দহিবড়াও আমার আগে থেকে বানিয়ে রেখে দিয়েছিলাম একটু টাইম নিয়ে, যেহেতু দহিবড়াটা একটু দু ঘন্টার মতো তো রাখতে হয়, তাহলে খেতে বেশ ভালো লাগে। বানিয়েছিলাম হচ্ছে ছোলা ভোনা, তারপরে ভেজিটেবলস চপ করেছিলাম, আর এদিকে চিকেন কষা করেছিলাম, আর এমনি জিরা রাইস। ওরা বলেছিল সিম্পল খাওয়া দাওয়া করব। তো আমি বলেছিলাম যে বিরিয়ানিটা খাওয়াবো, তো বাট ওরা বলেছিল বিরিয়ানিটা আর কি ওরা আমাদেরকে খাওয়াবে। তো সেই জন্যই সিম্পলটাই করেছিলাম। এক এক করে আমি সমস্ত কিছু বানিয়ে নিয়েছি। সবার লাস্টে এই তো ভেজিটেবলস চপটা ফ্রাই করে নিচ্ছি। আমাদের সাইডে, বেঙ্গল সাইডের চপ তো খুবই বিখ্যাত, বাট ওরা অতটা জানেও না বানাতে। সেই জন্যে ভাবলাম আমি এটাই বানিয়ে খাওয়াই। সে যে জন্মদিনে আমি ভেজিটেবলস মানে ব্রেড ভেজিটেবলসের কিছু একটা বানিয়েছিলাম, তো ওদের খুবই পছন্দ হয়েছিল। তো ভাবলাম তাহলে এটাই বানিয়ে নিই। তারপরে কিছুটা বেসনের ব্যাটার বেঁচে গিয়েছিলো, সেটা সামান্য ধনিয়া পাতা পেঁয়াজ দিয়ে, আমার তো গার্ডেনের অনেক অনেক ধনিয়া পাতা ছিল, সেগুলোই তাড়াহুড়ো করে উঠিয়ে নিয়ে এই তো ধনিয়া পাতার পকোড়াটাও বানিয়েছিলাম। এভাবে ধনিয়া পাতার বড়া বানাবেন, দেখবেন খুবই খেতে ভালো লাগবে। তারপরে সবার লাস্টে এই তো দহিটা আমি ফ্রিজে রেখেছিলাম, তারপরে বের করে উপর থেকে চাটনিগুলো দিয়ে সার্ভ করে নিয়েছি। সবার লাস্টে এই তো ফ্রুটগুলো কেটে নিয়েছি। বেশিরভাগটা গেস্ট এলে সে যে পাপা ফ্রুটগুলো কেটে দেয়, বাট আজকে ওর অফিসে খুবই চাপ ছিল, আগেই বললাম পোস্টিং চলে এসেছে, খুবই চাপের মধ্যে যাচ্ছি প্যাকিং ট্যাকিং করতে। সেই জন্য বেশি একটু ভিডিওটা আপলোড করতে পারছি না, ভিডিওটা বানানো আছে, আমি রেকর্ডিং করতে টাইম পাচ্ছি না সেই জন্যে। এই তো ফলের মধ্যে পাপায়া ছিল, তারপরে ছিল হচ্ছে অরেঞ্জ, গ্রেপস ছিল, বেনানা, তারপরে ছিল হচ্ছে ওয়াটারমেলন। তো সমস্ত কিছু কাটাকুটি করা হয়ে গেছে, এরপর আমি টেবিলে সার্ভ করে নিব। আর ওরাও সবাই চলে এসেছে। আর শরবত করেছিলাম হচ্ছে নিম্বু পানি, যে পড়োশি দিদিকে নিমন্ত্রণ করেছিলাম, তো ওই এই শরবতটা বানিয়েছিল। কিছু কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, খুবই চাপের মধ্যে। আর গেস্ট এলে কিন্তু মনে হয় যে সমস্তটা ভিডিও ক্লিপের মধ্যে রাখবো, বাট হয়ে ওঠে না। সেটা হয়তো সবাই জানে যারা এরকম ব্লগ ভিডিও বানায়। আমাদের ইফতারি করা হওয়ার পর নামাজ শেষ করে তারপরে এই তো রুটি বানাচ্ছিলাম, তান্দুরি রুটি করছিলাম, যেহেতু ওরা রুটিটা খুবই পছন্দ করে। ওরা হচ্ছে দিল্লির, ইউপির, আর ইউপির মানুষেরা রুটি পুরি এগুলো খুব ভালোবাসে। আর ওই ভাইয়া ছিল হচ্ছে ডিউটি, তো ডিউটির ড্রেস পরেই চলে এসেছিলো। খাওয়া দাওয়া করে আবার তারাবি নামাজ পড়তে গিয়ে সে যা পাপা আর ওই ভাইয়া গিয়ে ওই দিক থেকে আবার ডিউটি জয়েন করেছিল, সেই জন্যে। এই ছিল আজকের মতো আমাদের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ওকে, বাই, টেক কেয়ার।